হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি। তোমরা জানো যে এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তোমাদের নানান কোয়ারি থেকে। তো কি করতে হবে না করতে হবে সেই সম্পর্কে কিন্তু অনেক আমি ভিডিও দিয়েছি, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের যখনই যেরকম গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এবার দেখো, আরেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে তোমাদের জন্য, যে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটু টাফ হতে চলেছে, বা একটু একটু মানে আহ, তাদের জন্য কিন্তু একটু অসুবিধাই হতে চলছে। এবার কেন, কিসের জন্য হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই জানাবো। তার আগে একটি কথা বলবো, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি এবং ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই কিন্তু লাইক করে দেবে ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তার কারণ বেল আইকন যদি তুমি না ক্লিক করো তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশনগুলো পাবে না। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে কিন্তু নানান রকম নোটিশ সবসময় দেখছো আপডেট করা হচ্ছে, কোনো না কোনো সময় হুটহাট করে কিন্তু আপডেট করা হচ্ছে, এবং তাতে থাকছে নতুন অনেক রকম নিয়ম, এবং নিয়মের মাঝে কিন্তু এটাও কিন্তু বলা হচ্ছে যে কেন এত রকম নিয়ম চেঞ্জ হচ্ছে। তো দেখো, তার কারণ তোমরা বিগত বছরগুলোতে দেখেছো যে কি পরিমাণে কি হয়েছে, সেটা কিন্তু তোমরা টিভি খবর খুললেই দেখতে পাচ্ছ। তো সেই রকম যাতে আর কোনো রকম প্রবলেম না হয় তার জন্য কিন্তু অনেক নতুন নতুন নিয়ম কিন্তু আসছে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশিকা কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো চলো আমরা কিন্তু সেই খবরে চলে যাই। দেখো, এটি কিন্তু আমি কাজকর্ম পোর্টাল থেকে নিয়েছি। তো এখানে কী বলা হয়েছে, প্রাইমারি টেট নতুন নিউ নোটিশ। তো প্রাইমারি পর্ষদের নতুন সিদ্ধান্তে টেট প্রতিযোগিতা অনেকটা কিন্তু বাড়লো, জারি হলো আর এক নতুন বিজ্ঞপ্তি। তো কী সেই বিজ্ঞপ্তি, দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যকলাপ নিয়ে বিতর্কের শেষ নেই। একটা ঘটনার রেশ রেশ মেলাতে না মেলাতেই তাদের নতুন কর্মকাণ্ড ঘিরে আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তবে শেষে একটি নোটিফিকেশন জারি করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বড় পরিবর্তন এনেছেন পর্ষদ। তার ফলে 11 ডিসেম্বর হতে চলা টেট পরীক্ষার্থী প্রতিযোগিতা আরও কিন্তু অনেকটা বেড়ে গেল। এবার দেখো, কি কারণে টেট প্রতিযোগিতা বাড়লো। দেখো, গত 28 অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষায় ফর্ম ফিল আপ নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষায় ডিগ্রি প্রাপ্তরা এবারে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করতে এবং পরীক্ষায় বসতে পারবেন। তো উল্লেখ্য, প্রাথমিক বেসিস ট্রেনিং ডিগ্রি ডিএলএড এর পাশাপাশি এবার বিএডরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। পর্ষদের এই অনুমতি ঘিরে কিন্তু এক প্রান্ত বিতর্ক তৈরি হয়েছে। ডিএলএড পাশেরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীরা পরীক্ষা বসার অনুমতি দেওয়ায় নতুন করে বিতর্ক শুরু করা হয় কি না সেটাই কিন্তু এখন দেখার। তারপর দেখো, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী শরীর শিক্ষা সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি যে কোনো একটি থাকলেই কিন্তু পরীক্ষায় বসা যাবে। মানে পর্ষদের অনুযায়ী কিন্তু শারীরিক শিক্ষা সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি যে কোনো একটা থাকলে কিন্তু পরীক্ষায় বসা যাবে। এর ফলে আরও কয়েক হাজার পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসবেন বলে পর্ষদ সূত্রের খবর। এমনই এবার ডিএলএড ও বিএড পাঠরত পড়ুয়াদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়ায় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। ঘটনা হলো, ইতিমধ্যে 3 লক্ষের বেশি পরীক্ষার্থী টেটের ফর্ম ফিল আপ করে ফেলেছেন। 2017 সালে টেট পরীক্ষা বসেছিলেন 2.5 লক্ষ পরীক্ষার্থী। ইতিমধ্যে সেই সংখ্যাটা ছাপিয়ে গিয়েছে। আরও 5 দিন মানে 4 নভেম্বর পর্যন্ত কিন্তু টেটের ফর্ম ফিল আপ চলবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত টেট পরীক্ষায় বসার আবেদনকারীর সংখ্যা 7 লক্ষ ছুঁতে পারে। সেক্ষেত্রে এক নজির তৈরি হবে। 7 লক্ষেরও দেখো বেশি হবে, আমি বলছি যেটুকু আমার আইডিয়া দিয়ে আমি যেটুকু বলছি, 7 লক্ষেরও কিন্তু বেশি হতে পারে। এর জন্য পর্ষদকে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু আরও বেশ কিছুটা বাড়াতে হতে পারে। এই পরিস্থিতিতে ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীরাও টেট পরীক্ষায় বসার সুযোগ পাওয়া পরীক্ষার্থীরা সংখ্যা যে অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য। কিন্তু বিপুল সংখ্যক পরীক্ষার্থী টেট পরীক্ষা দিলেও প্রাথমিক স্কুলগুলিতে শূন্যপদের সংখ্যা না বাড়ায় বিশেষ লাভ হবে না বলে কিন্তু বিশেষজ্ঞদের দাবি। তো তাদের মতে, কেন্দ্রের এনসিটিসির নির্দেশ অনুযায়ী প্রতি 35 জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকার কথা, কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলিতে সেটা কিন্তু নেই। সরকারের এই নির্দেশ লাগু করলে লক্ষাধিক শূন্যপদ তৈরি হবে বলে তাদের মতে। সেক্ষেত্রে টেট পাস বেশিরভাগ চাকরি প্রার্থীরা নিয়োগ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে। এবার দেখো, একটা কথা বলি, তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু চূড়ান্ত পরিমাণে প্রিপারেশান না। তো বুঝতেই পারছো, কম্পিটিশন কিন্তু দিনের পর দিন হাই হবেই হবে। এটা কিন্তু আর বলতে কিন্তু আর কোনো বাধাই নেই। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকে তোমাদের একদম মন মতো ভালো মতো করে তোমরা প্রিপারেশানটা নাও, যাতে তোমরা আরও সুন্দর করে পরীক্ষাগুলো দিতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।